বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী নেতা সাবেক ডাকসুর বিপি জননেতা জনাব নুরুল হক নূর, তিনি 5ই আগস্টের মহানায়ক ছিলেন এবং স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তিনি একাই রাজপথে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে। এই কারণে তার উপরে একটি আক্রোশ ছিল এবং ক্ষোভ ছিল। ওই ক্ষোভ থেকে 29শে সেপ্টেম্বর বাংলাদেশ এখন যে সরকার, এই ইউনূস সরকারের কিছু সেনাবাহিনী পুলিশের মাধ্যমে তাদের নির্দেশ দিয়ে আমাদের ডাকসুর বিবিকে মার দিয়েছেন এবং হামলা করেছেন, রক্তাক্ত করেছেন। সেই কারণে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আজকে চিকিৎসা শেষে বাংলাদেশে এসেছেন। আমরা গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী এবং গাজীপুর মহানগরীর নেতৃবৃন্দ এখানে এসে আমরা তাকে রিসিভ করেছি। আমরা আনন্দিত। এখন বর্তমান শাসক ইউনূস, এই ইউনূস সরকারকে বলবো যে মানুষ চিনতে হবে, নেতা চিনতে হবে। যিনি স্বৈরাচার ফ্যাসিস্ট না সরাতো তাহলে আপনিও আজকে প্রধান উপদেষ্টা হতে পারতেন না। তার কারণে আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন, আর নাহলে আপনি সেই জেলে পচতে হতো, আপনার নামে মামলা ছিল। তো আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, গাজীপুর মহানগর কোনাবাড়ী মেট্রো থানার পক্ষ থেকে আমাদের দাবি যে আগামীতে ইনশাআল্লাহ আমাদের বিপি নুরুল হক নূরের হাত ধরে এই বাংলার জমিনে একদিন সে শাসন করবে, এটাই আমাদের আশা। আলহামদুলিল্লাহ অনেক খুশি। তার কারণ হচ্ছে বিপি নূর সাহেবের মতো এমন সাহসী এবং ত্যাগী নেতা যদি অসুস্থ থাকে, তাকে যদি মেরে ধরে যদি এইরকম জাতীয় পার্টি করে, তাহলে কি মানুষ ভালো থাকতে পারে? এখন আলহামদুলিল্লাহ উনি সিঙ্গাপুর ছিলেন, উনি সুস্থ হয়ে আমাদের দেশে ফিরেছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক ভালো। এবং আমরা চাচ্ছি বিগত দিনে যা করেছে আল্লাহ পাক যেন বিপি নূর সাহেবকে তার মনের ভিতরে আরও শক্তি, সাহস এগুলো জুগিয়ে দেয়। সে যেন অবশ্যই বাংলার মানুষের জন্য সামনে আরও ভালো কিছু করতে পারে।